হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজ অনেকদিন পর ফিরে এলাম আপনাদের মাঝে, কারণ মাঝখানে একটু কিছু ব্যস্ততার কারণে আমি ব্লগ আপলোড করতে পারিনি। তো আজকে আমাদের ব্লগটা হতে যাচ্ছে গ্রাম নিয়ে। তো এবার ডিসেম্বরের শীতের ছুটিতে আমরা গ্রামে গিয়েছিলাম। আসলে পুরো বছর জুড়েই আমি অপেক্ষায় থাকি যে কবে ডিসেম্বর আসবে আর শীতের ছুটি আমরা গ্রামে যেতে পারবো। শহরের ধুলোবালি মাখা যান্ত্রিক জীবনে মাঝে মাঝে মন হাঁপিয়ে ওঠে। এখন ইচ্ছে করে গ্রামের সবুজ প্রকৃতির মাঝখানে বসে নিজের মনকে শান্ত করতে। তো ছোটবেলা থেকেই না আমার গ্রামে বেড়াতে খুব বেশি ভালো লাগে। গ্রামের প্রকৃতি সবসময় আমাকে আকৃষ্ট করে। যেখানেই তাকাই চারপাশে সবুজ আর সবুজ, আর তারই সাথে আছে পাখির কিচিরমিচির। দিন শেষে এটাই বলতে ইচ্ছে করে, অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। তো যাই হোক, আমাদের গ্রামে গিয়ে অনেকদিন থাকার প্ল্যান ছিল। এই কারণে আমাদের ব্যাগ ট্যাগ অনেক বেশি হয়ে যায়। তো আমাদের যেহেতু অনেকদিন পরপর গ্রামে যাওয়া হয়, সে কারণে দেখা যায় আমরা যখন যাই তখন একদম ধুলোবালি দিয়ে বাজে অবস্থা থাকে, আর পরিষ্কার করাটাও আমাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে ওঠে। আর ঘরবাড়ি পরিষ্কার করে যখন একটু রিল্যাক্স হয়ে বসা হয়, তখন দেখা যায় ডিসেম্বরের ছুটিও শেষ এবং আমাদের বাসায় ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো এই তো দেখুন আমাদের বাড়িঘর গোছগাছের পরবর্তী অবস্থা। তো এখানে গ্রামে এসে আমাদের চমৎকার সময় কেটে যায়। দেখা যায় আমরা বাইরে ঘোরাঘুরি করি অথবা ছাদে গিয়ে কিছুক্ষণ বসে থাকি, গল্পের বই পড়া হয়। তার সাথে ব্যাডমিন্টন না খেললে কি আর শীতের সময় হয়। আরও আমরা ক্লোজ রিলেটিভরা মিলে পিকনিক করে থাকি, একসাথে কেনাকাটা করি, রান্না বান্না করি, ছাদে বারবিকিউ করি। আমরা কাজিনরা মিলে অনেক ইনডোর গেমস খেলি। আর আপনাদের গ্রাম কোথায় সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তারই সাথে আপনার গ্রামে যাওয়ার পরে নিজ নিজ সময়গুলো কিভাবে কাটিয়ে থাকেন সেটাও কিন্তু আমাকে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।